জীবনযাপনে কোনো খুব একটা অসুবিধা হবে না, এই অবধিতে আমরা থেমেছিলাম। তারপরেই এই 5 কোটি 10 কোটি 15 কোটি দিয়ে বাড়ি, এখানে এত প্রপার্টি, ওখানে এত প্রপার্টি, 4টে বাগান বাড়ি, অজস্র গয়না, অজস্র কিছু, মানে যেগুলো এই কালচার কিন্তু আমরা কখনো মানে আমার আমার চিন্তার বাইরে। মানে বৃহত্তর রাস্তা যেখানে সাধারণ মানুষের টাকা ছিনিয়ে নিয়ে আমি বড় লোক হতে পারি, তাহলে তার চেয়ে ঘৃণ্যতম আর কোনো প্রফেশন কি হতে পারে? হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে সকালবেলা আমার কাছে একটা ফেসবুক স্ক্রল করতে করতে আমি একটা ভিডিও পেলাম। সেটা হচ্ছে লাবণী সরকারের, আমাদের বাঙালির অন্যতম অভিনেত্রী লাবণী সরকার। উনি বলছেন, এই যে কিছু কিছু নায়িকার নাম বললেন, কোয়েল মল্লিক, তারপর হচ্ছে শ্রাবন্তী, এদের সব নাম বলতে বলছি, একটা বাংলা নায়িকাদের এত টাকা থাকে কি করে, 10 কোটি টাকার উপর থাকে কি করে, এত সোনা হয় কি করে, লাবণী সরকারের এত টাকা হয়েছে, লাবণী সরকার উনি বলছেন যে এদের এত টাকা হয় কি করে। তা আমার না কথাটা শুনে না একটুখানি খুব আশ্চর্য লাগলো। ওনার এত বয়স হয়েছে, উনি এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, উনি জানেন না কিভাবে 10 কোটি টাকা হয়েছে? আমার এটা খুব ওনাকে খুব অদ্ভুত লাগলো প্রশ্নটা শুনে। এই নায়িকাগুলো, শ্রাবন্তী, এদের সব কিভাবে এত রাতারাতি টাকা হয়েছে কি করে? এটা উনি এত দ্বিধাবোধ করলেন কেন? উনি তো সবই জানেন, তারপর উনি আর নাটক করলেন বসে বসে। আমি বলে দিচ্ছি কি করে হলো। এরা প্রযোজক, পরিচালক, এদের সাথে কি করেছে, রাতে বিছানাতে ইন্টু পিন্টু খেলেছে, তারপর লটর পটর করেছে, ঠিক আছে, তারপর টপাটপ পেয়েছে, ঠিক আছে। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? রাতের বেলা বিছানাতে কি করেছে, ইন্টু পিন্টু খেলেছে, তারপর টপ পেয়েছে, বুঝেছেন তো, তারপর লটর পটর করেছে। তা নাহলে 10 কোটি টাকা পাবে কোথা থেকে? এটা তো বুঝতে হবে না? কারণ অত সুন্দর গ্ল্যামারাস বডি, চমকানো বডি, সব সারাক্ষণ দেখাচ্ছে, বুঝতে পারছেন না কেন? তা এই মেননি কি পেয়েছে নাকি? তাহলে এইগুলো আমাদের টিএমসি সরকার, এদেরকে দিয়ে, আমি বলেছি না মুখ্যমন্ত্রী ভালো বেছে বেছে সব নিত, সব ভালো ভালো যারা ভালো বিছানা গরম করতে পারতো তা সেই সব নায়িকাগুলো কাজ পেত। আমি বলেছি না, যারা ভালো ঘরের মেয়ে তো ওগুলো করতে যাবে না, কোনো ভালো ঘরের মেয়ে কি এইসব করতে যাবে না। ওগুলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সব বেছে বেছে সব নায়িকাগুলোকে তুলতো, যারা ওই রাতে ইন্টু পিন্টু খেলতে ভালো পারে, যারা ফার্স্ট প্রাইজ পাবে, এইসব সেরকম দেখে দেখে নিত। আরেকটা দেখেছেন, এবারে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাচ করলেন, আর এবারে কিন্তু আর কোনো ওই নায়িকাগুলোকে দেখতে পেলেন না। আপনারা দেখলেন অন্য সময় এখানে দিদি নাচছে বলে পাশে সব কটা ঢেউ খেলাতে খেলাতে নাচছে, মিনমিন করে নাচছে, সব দেখেছেন, সব নুসরাত থেকে শুরু করে কন্ডম নেত্রী, রচনা বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণা, ও এগুলো তো সব বুঝতে পারছেন, যত রাজ্যের এই বাংলা কথা যদি বলবেন 12 জনের ভাত খাওয়া নায়িকা, বুঝেছেন তো, যাকে বলে 12 ভাতারি নায়িকা, সব এরা সব কি করতে তখন। আর এখন দিদি গান গাইছে, এখন আর দেখতে পেয়েছেন এই যে কবি প্রণাম করছেন, সেখানে কোনো একটা নায়িকাকে আমি দেখতে পেলাম না, একটা কেউ আর পাশে দাঁড়ালো না। তাহলে আমার তো খুব ইচ্ছা ছিল, আমি ভেবেছিলাম এবারেও হয়তো দিদি গান গাইবে, ওই নায়িকাগুলো গিয়ে নাচবে, কই এগুলো এবারে দেখা গেল না। তো এগুলোকে কেন, তাহলে এত তাড়াতাড়ি পাল্টে গেল, এত তাড়াতাড়ি এগুলো ভুল পাল্টে গেল। দেখুন আমি একটা কথা বলছি, আমি সুচিত্রা দে, অ্যাটলিস্ট আর যাই হোক বাংলার মানুষ আমাকে অনেক কথা বললো, আমি এটা বলতে পারছি, আপনারা কিন্তু আমাকে কখনো শুভেন্দুদারকে দেখবেন না যে আমি গিয়ে ওরকম চটি চাটতে গেছি। কি বললাম বুঝতে পেরেছেন তো? অ্যাটলিস্ট আমাকে দেখতে পাবেন না। আপনারা দেখেছেন এত তো প্রোগ্রাম হয়েছে, আমাকে কখনো দেখতে পেয়েছেন? আমি ওরকম দুম করে যাইও না সব জায়গায়। কিন্তু এই নায়িকাগুলো হঠাৎ করে গেল কোথায় আজকে? আমার প্রশ্ন হচ্ছে, এত এই নায়িকাগুলো হঠাৎ করে গেল কোথায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান গাইলো, আর পাশে এগুলোকে একটাকেও দেখা গেল না, এগুলোকে একটাকেও দেখা গেল না। আর এই যে আজকে যেভাবে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির টাকাগুলো কিন্তু এই নায়িকাদের পকেটেও গেছে। এগুলো কিন্তু ভাববেন না এই নায়িকাগুলো ধোয়া তুলসী পাতা, এই নায়িকাগুলো আরো ডেঞ্জারাস পুরো। এগুলো কি বলে, এরা হচ্ছে আরো ডেঞ্জারাস, বুঝতে পেরেছেন? তাহলে এটাই বললাম। আর যাকে আমাদের এবার কোটি টাকার মালিক কিভাবে হয়েছে বুঝতে পেরেছেন? তাহলে মেয়েদেরকে, সুন্দরী মেয়েদের যারা আমি বলছি, যারা নায়িকা হয়েছে, যারা কোটি টাকার মালিক, তো লাবণী সরকার কি এটা জানতো না কোটি টাকার মালিক কিভাবে হয়? উনি বসে বসে বলছে যে 10 কোটি টাকা এদের কাছে এলো কি করে। সিম্পল কথা, পরিচালক আর প্রযোজকদের সাথে রাতের বেলা গিয়ে ইন্টু পিন্টু, আমরা ভালো ঘরের মেয়েরা কেউ খেলতে পারিনি, তাই জন্য তারা পায়নি। ওরা ভালো ইন্টু পিন্টু খেলতে পেরেছে, চুকিতকিত খেলেছে,
তারপর হচ্ছে লটর পটর করেছে, ভালো করে লটর পটর বিছানা গরম করেছে, বুঝেছেন তো? বিছানা গরম করতে পারলেই ওরা পেয়ে গেছে, নাহলে এত পয়সা আসবে কোথা থেকে? 10 কোটি টাকা, বুঝতে পারছেন? মানে মানে আমি তো সত্যি কথা বলতে গেলে হাইয়েস্ট আমি একবার ব্যাংকে দেখেছিলাম 1 কোটি টাকা, মানে সেই ব্যাংকে ঢোকে তখন আমি দেখেছি, আর বাকি আমি এত টাকা দেখিও নি। এ তো পুরো একদম দেখছি পুরো রাতারাতি, বুঝতে পারছেন তো? মানে তাহলে কি করে এরা পেয়েছে? বড়লোক হওয়ার মানে সহজে বড়লোক হওয়ার উপায়। চলুন, গুড নাইট, বাই বাই, ভালো থাকবেন। তাহলে এবার আশা করছি লাবণীদি আপনি আমার উত্তরটা পেয়ে গেলেন। আপনি যেটা বলতে পারলেন না সেটা আমি বলে দিলাম, ঠিক আছে? আপনার দেখুন না, যেটা সত্যটা বলা শিখবেন, মুখের উপর বলতে জানেন তো, বা বললে লোকে বলবে বাজে বলছে, মুখের ভাষা বাজে, কিন্তু না, যখন আপনি সত্যিটা সত্যি বলতে পারবেন না, সেদিন বুঝবেন আপনার মেরুদণ্ড শক্ত, না হলে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছু নন।